দাম বাড়ানোর পরও পূরণ হচ্ছে না সরকারি ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। আড়াই মাসে কোথাও লক্ষ্যমাত্রার 10% বেশি সংগ্রহ হয়নি। গতবারের চেয়ে মণ প্রতি 120 টাকা বাড়ালেও খোলা বাজারে 2 থেকে 300 টাকা বেশি দাম পাচ্ছেন কৃষকরা। কম দাম, ব্যাংকে মূল্য পরিশোধের কারণে ধান দিতে কৃষকদের আগ্রহ কম। এ সুযোগে চালের দাম বাড়াচ্ছে মিল মালিক ও মজুতদাররা। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার ও দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মৌলভীবাজারে, জানাবেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা তার তো মাত্র 10% পূরণ হয়েছে। মৌলভীবাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন, খাদ্য অধিদপ্তর বা কৃষি অধিদপ্তরের, তারা কি বলছেন এই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে? দেখুন, মৌলভীবাজারে আসলে গত নভেম্বরের 28 তারিখ থেকেই মূলত সরকারি যে খাদ্য গুদাম সেগুলিতে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়। আজকে আড়াই মাস হয়ে গেছে। এই আড়াই মাসে এসে কিন্তু যে হিসাবটা হচ্ছে, মৌলভীবাজারে মাত্র 7% কিন্তু ধান ক্রয় করতে পেরেছেন খাদ্য গুদামে। তো এই সমস্যা নিয়ে আসলে আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম যে কেন আসলে এই খাদ্য গুদামে কৃষকরা আসলে ধান দিতে চাচ্ছেন না। তারা যেটি বলছেন যে আসলে সরকারি যে দাম, অর্থাৎ দাম হচ্ছে কেজি প্রতি 33 টাকা তারা পাচ্ছেন, সেখানে তারা এখন বলছেন যে খোলা বাজার যারা আছেন, পাইকারি যারা নিচ্ছেন, তারা কিন্তু তাদের কাছ থেকে 30 থেকে 32 টাকা দরেই কেজি কিন্তু তারা নিচ্ছেন, এবং তারা এখানে বলছেন যে তাদের বাড়ি থেকে তারা বিক্রি করতে পারছেন। অন্যদিকে সরকারি খাদ্য গুদামে তারা সেই প্রত্যন্ত অঞ্চল থেকে পরিবহন খরচ দিয়ে, পাশাপাশি এখানে এসে, অর্থাৎ এই খাদ্য গুদামগুলিতে এসে তাদের যে বিভিন্ন হয়রানি করা হয়, যার ফলে তারা কিন্তু আগ্রহ হারাচ্ছেন এই খাদ্য গুদামগুলিতে ধান বিক্রি করতে। তো তারা বলছেন যে আসলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে পরিবর্তন করতে হবে। পাশাপাশি তারা বলছেন দাম যেটি আছে, সেই দাম যেহেতু তারা বাজারে বেশি পাচ্ছেন, যার ফলে তারা কেন দেবেন এই খাদ্য গুদামে, এরকম কিন্তু প্রশ্ন বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু এই বছর আমরা দেখছি যে আসলে কোনো আগ্রহ নেই, যার ফলে এখন পর্যন্ত মাত্র মৌলভীবাজারে 7% কিন্তু ধান ক্রয় করতে পেরেছেন। এই বিষয়টি নিয়ে আমরা জেলার যে খাদ্য কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা এই বছর যেহেতু আমন মৌসুমে তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি, তারা বলছেন যে বরু মৌসুমে এসে তারা সেই লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টাটুকু করবেন। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে। সঙ্গে থাকুন, এবার আমরা যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী ASM আলমগীর। আলমগীর, এই এলাকায় লক্ষ্যমাত্রার কত শতাংশ পূরণ করা গেছে, আর খাদ্য অধিদপ্তর থেকে কি জানা গেছে? দিনাজপুরে আসলে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল 17,991 মেট্রিক টন, সেখানে সংগ্রহ হয়েছে 1,711 মেট্রিক টন, মানে 10 ভাগ সংগ্রহ হয়েছে। দিনাজপুরের কৃষি খাদ্য বিভাগ যেটি বলছে, আসলে দেখেন, ধান এবং চাল একই আমনের যেটি সংগ্রহ লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু একই সঙ্গে করা হয়। আর ধানটি কিন্তু আসলে এই ধান এবং চাল যে সংগ্রহ করা হয়, এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। কিন্তু ধান সংগ্রহের যে বিষয়টি থাকে, সেটি হচ্ছে সরকার যে ধানের যে দামটি নির্ধারণ করে দেয়, সেই দামটি নির্ধারণ করে দেয় মানে কৃষক যাতে এই সরকারের দামের চাইতে বাজারের দাম যাতে কম না হয়, সেটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আসলে ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকার যদি, কৃষক যদি স্বাভাবিকভাবেই কৃষি পণ্যের যে দাম যেখানে বেশি পাবে সেখানে বিক্রি করবে। বাজারে এখন দাম বেশি, যার কারণে কৃষকরা কিন্তু সরাসরি বাজারে বিক্রি করতেছে। আপনাকে একটা বিষয় বলে রাখি, যে আমনের যে দামটি নির্ধারণ করা হয়, আমনের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। আমাদের দিনাজপুরে বিশেষ করে এখানে কিন্তু চিকন জাতের যে চাল আছে, এটি কিন্তু আবাদ বেশি হয়। এটির দাম কিন্তু সরকারের নির্ধারিত দামের চাইতে 300 টাকা বেশি, 300-350 টাকা পর্যন্ত বেশি। এই ধানটি বেশি আবাদ হচ্ছে, যার কারণে আর সরকার যে দামটি নির্ধারণ করা হয়, সেটি কিন্তু আমনের সবচেয়ে নিচু জাতের ধান, যে মোটা চাল যেটি, ধান যেটি, সেটির কিন্তু আসলে নির্ধারণ করে দেয়। যার ফলে কিন্তু এখানে কিন্তু সেই ধরনের মোটা জাতের ধান যেটি, সেটি কিন্তু আবাদ কমে গেছে। এটি একটি অন্যতম কারণ। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আসলে সরকার যে ধান সংগ্রহ করে কিন্তু ধান থেকে আসলে চাল করার জন্য, যেখানে আপনার 17,991 মেট্রিক টনের বিপরীতে কিন্তু এখানে প্রায় 80,000 মেট্রিক টন কিন্তু চাল সংগ্রহ করতে হবে। এর মধ্যে কিন্তু আসলে 81% কিন্তু চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু দিনাজপুর অর্জন করেছে। তো এই জন্য খাদ্য বিভাগ বলছে যে আসলে খাদ্য নিরাপত্তার যে বিষয়টি, সেটি কিন্তু তাদের ঠিক আছে, কারণ চালটি তাদের কিন্তু সংগ্রহ হচ্ছে। আর ধানের সংগ্রহ বিষয়টি, এটি কিন্তু আসলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে, যার কারণে সরকার যে নির্ধারিত যে দাম নির্ধারণ করে দিয়েছে, এর কারণে কৃষক কিন্তু আসলে বাজারে কিন্তু আসলে ন্যায্য মূল্য পাচ্ছে। এই ছিল দিনাজপুরের সর্বশেষ অবস্থা। মৌলভীবাজার এবং দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।